নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কাহিনী, ব্রহ্মের জঙ্গলে। আজকের চতুর্থ এবং শেষ পর্ব। সিঙ্গাপুর হইতে রওনা হইবার কয়েকদিন পরে শান্তি যখন রেঙ্গুন হইয়া পেগু শহরে নামিল, তখন প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে। রাত্রি সম্মুখে করিয়া সে তখন আর বনপথে অগ্রসর হইতে সাহস করিল না। সুতরাং একটা হোটেলেই সে রাত্রি কাটাইবে মনস্থ করিল। প্রবল দুশ্চিন্তায় ও কয়েকদিনের পথশ্রমে শান্তি খুব অস্বস্তি বোধ করিতেছিল। সুতরাং সারা রাত সে তাহার ছোট্ট ব্যাগটি মাথায় দিয়া ঘুমাইবার চেষ্টা করিল বটে, কিন্তু ঘুম তাহার একেবারেই হইল না। যাহা হোক, রাত্রিটা কোনরূপে কাটাইয়া সে অতি প্রত্যুষে কুলির মাথায় ব্যাগটি চাপাইয়া বনপথে অগ্রসর হইতে লাগিল। শান্তি আর কখনো এই পথে আসে নাই, কিন্তু সে ইহা জানিত যে খোঁজ করিলে তাহার পিতার সন্ধান পাওয়া অসাধ্য নহে। পেগু শহরের পূর্ব দিক হইতেই ব্রহ্মের বিখ্যাত সুবিশাল জঙ্গল পেগুয়ামা আরম্ভ হইয়াছে। শান্তি তাহার পিতার কাছে বহুবার ইহার বর্ণনা শুনিয়াছে। কোন পথে অগ্রসর হইলে সে তাহাদের দেখা পাইতে পারে, সে সম্বন্ধেও তাহার একটা স্পষ্ট ধারণা রহিয়াছে। সুতরাং এই পথে সে নূতন আগন্তুক হইলেও তাহার ভয়ের কি কারণ থাকিতে পারে? তবু সম্পূর্ণ একাকী গভীর জঙ্গলে যদি বা ভয়ের কোনো কারণ থাকে, এই ভাবিয়া সে বুদ্ধি করিয়া তাহার ক্ষুদ্র ব্যক্তির জন্য একজন কুলি সঙ্গে লইতে ত্রুটি করিল না। জঙ্গল প্রথমে 2-1 মাইল একটু ফাঁকা ফাঁকা, কিন্তু ক্রমশই তাহা নিবিড় হইতে নিবিড়তর হইতে লাগিল। শান্তি ভাবিল, এইভাবেই কি মাইল 10 পথ হাঁটিতে হইবে? বন ক্রমশ নিবিড় হইলেও একটি পায়ে হাঁটা পথের সরু রেখা বেশ স্পষ্টভাবে দেখা যাইতেছিল। মাঝে মাঝে 2-3টি কাঠুরিয়া দল বাঁধিয়া কাঠের বোঝা মাথায় লইয়া সেই পথে আসা যাওয়া করিতেছিল। একটি ভদ্র বেশধারী বাবুকে এমনভাবে জঙ্গলে যাইতে দেখিয়া তাহারা একটু বিস্মিত হইল বটে, কিন্তু কেহই কোনো প্রশ্ন করিল না। শান্তি কত কি ভাবিতেছিল, সে তখন অন্যমনস্ক। হঠাৎ কে একজন তাহার গতি রোধ করিয়া দাঁড়াইল। শান্তি মুখ তুলিতেই দেখিল একটি বলিষ্ঠ যুবক তাহার সম্মুখে দাঁড়াইয়া আছে। বুকে তাহার পিতলের বড় অক্ষরে DR এই চিহ্ন রহিয়াছে। শান্তি তাহার দিকে চাহিতেই লোকটি কহিল, কে তুমি? কোথায় যাও? শান্তি কোনো কথা কহিল না, কেবল ধীরে ধীরে তাহার বুক পকেট হইতে একখানি কার্ড বাহির করিয়া লোকটিকে দেখাইল। লোকটি অনুচ্চস্বরে তাহা পড়িল, ডাক্তার রাঘব রায়, খালসা প্রাসাদ, ইরাবতীগড়, পেগুয়ামা। লোকটি নিজে পকেট হইতে একটি নোটবই বাহির করিয়া সেই কার্ডের লেখা অনুযায়ী সম্পূর্ণ ঠিকানাটি তাহাতে লিখিয়া লইল। তারপর সেই কার্ডখানিতে একটি অস্পষ্ট দস্তখত করিয়া তাহাকে ছাড়িয়া দিল ও কহিল, যাও, কোনো ভয় নেই। শান্তি তাহার কুলি লইয়া আবার অগ্রসর হইল। লোকটিও অপরদিকে চলিয়া গেল, কিন্তু কিছুদূর যাইয়াই সে আবার ফিরিয়া দাঁড়াইল এবং তাহার পূর্বপথ ধরিয়া শান্তি যেদিকে গিয়াছে সেই দিকেই চলিতে লাগিল। পথের 2 ধারে সেগুন, শাল, আবলুস ও অনেক রকম গাছ জড়াজড়ি করিয়া রহিয়াছে। হঠাৎ একটা গাছের গায়ে পেরেক পোতা দেখিয়া সে নিজ মনে কহিল, এই তো সেই গাছ। আমার তো আর বেশি দূর যাওয়া নিষেধ। এইখানেই তো চন্দন বা দেবীর দেখা পাওয়ার কথা, কিন্তু কই তারা? লোকটি আরও কয়েক মিনিট সেখানে তাহাদের প্রতীক্ষায় দাঁড়াইয়া রহিল, কিন্তু চন্দন বা দেবী কেহই তো আসিলেন না। অথচ এইভাবে বেশিক্ষণ দাঁড়াইয়া থাকাও অসম্ভব। মাঝে মাঝে যে 2-3 জন লোক সেই পথে যাতায়াত করিতেছিল, তাহারা সকলেই যেন তাহাকে খুব সন্দেহের চোখে দেখিতে লাগিল। সে একটু আড়ালে
একটা বড় গাছের তলায় দাঁড়াইল। তারপর পকেট হইতে ছোট্ট একটি বাঁশি বাহির করিয়া তাহাতে 3 বার আওয়াজ করিল। বাঁশির শব্দ দিক দিগন্তে মিলিয়া যাইবার পূর্বে সে আবার তাহাদের অনুসন্ধানে চারিদিকে দৃষ্টিপাত করিতে লাগিল, কিন্তু সব বৃথা। সে ভাবিল, এ কি, এই পেরেক পোতা গাছটারই আশেপাশে তাদের থাকবার কথা, কিন্তু কই তারা? তবে আমি এখন... পেছন থেকে লাঠির এক প্রচণ্ড আঘাতে সে একটা অস্পষ্ট শব্দ করিয়া মাটিতে লুটাইয়া পড়িল। মুহূর্তের মধ্যে তার সমস্ত স্মৃতিশক্তি ও ধারণাশক্তি অন্তর্হিত হইয়া গেল। বটেরে শয়তান, এবার ফাঁকি দিবি? বলার সঙ্গে সঙ্গে আক্রমণকারী তাহার সম্মুখে উপস্থিত হইল। হাতে তাহার প্রকাণ্ড বংশদণ্ড। অচৈতন্য লোকটিকে দেখিয়া সে আনন্দে একগাল হাসিয়া কহিল, কেমন কেমন জব্দ? এই কেলকারকে ফাঁকি দেওয়া? কেলকার তার প্রতিশোধ নিতে কখনো ত্রুটি করে না, জেনে রাখিস। মূর্খ নগেন, চীন মুল্লুকের জ্বলন্ত আগুন থেকে রক্ষা পেয়ে আবার মরতে এসেছিস এই ব্রহ্মের জঙ্গলে। এবার তার ফল দেখে যা, দেখে যা ব্রহ্মের জঙ্গল কত ভীষণ, কত ভয়ঙ্কর। সর্দার উজ্জ্বল সিং, রাঘব ডাক্তার আর দেবলজির কাছে তোকে হাজির করতে পারলে 1000 গিনি পুরস্কার আমার হাতে হাতে। চল চল তবে। বলিয়া কেলকার সেই অচৈতন্য নগেনের পা ধরিয়া হির হির করিয়া টানিতে টানিতে কোথায় চলিয়া গেল। কেলকারের সেই ভীষণ চেহারা আর বিভৎস কাজ দেখিয়া গাছের ডালে পাখিগুলি বোধহয় ভয়ে কাঁপিয়া উঠিল। তাহাদের কলরবে বনস্থলীর নীরবতা কিছুক্ষণের জন্য ভাঙিয়া গেল। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর এই পথ! বলিতে বলিতে ভৈরবী হঠাৎ সেই আঁকাবাঁকা বনপথে আবির্ভূত হইলেন, সঙ্গে সেই বলিষ্ঠ সাঁওতাল যুবক চন্দন। ভৈরবী কহিলেন, দেখছ চন্দন, এই ব্রহ্মের জঙ্গল দেখছ? ক্রমেই যেন বেশ গভীর হয়ে আসছে। সূর্যের আলো দিনেও এখানে ঢুকতে সাহস করে না। কই সেই পেরেক, কই সেই পেরেক পোতা গাছ? সেই পেরেক পোতা গাছের পর থেকে জঙ্গল আরও ভীষণ। সেখানে 2-10টা খুন হলেও 10 বছরেও তার কিনারা হওয়া মুশকিল। হঠাৎ সম্মুখে এক গাছের দিকে চাহিয়া ভৈরবী কহিলেন, ওই ওই সেই গাছ। অতি কষ্টে এই পর্যন্ত এসে আমি একটা চিহ্ন রেখে গেছি, কিন্তু এ কি, নগেন কোথায়? তা তো এইখানেই অপেক্ষা করবার কথা। চন্দন কহিল, সে তো 3 বার বাঁশিতে আওয়াজও করেছে দেবী, কিন্তু আওয়াজ শুনেও আমাদের আসতে একটু দেরি হয়ে গেল যে। তা ঠিক, কিন্তু কি করব চন্দন, লোকটা যেভাবে আমাদের পিছনে লেগেছিল তাতে বন থেকে বেরোবার ভান না করলে আমাদের আর উপায় ছিল না। বলিয়া ভৈরবী একটু হাসিলেন, কিন্তু পরক্ষণে আবার একটু চিন্তিতভাবে কহিলেন, আমাদের আসতে দেরি হলেও নগেন এইখানেই থাকবে, এই ছিল তার উপর উপদেশ। কিন্তু কোথায় সে? ভৈরবী খুব চিন্তিত হইলেন। নগেনের অনুসন্ধানে তারা ইতস্তত চারিদিকে দৃষ্টিপাত করিতে লাগিলেন, কিন্তু কোথায় নগেন? হঠাৎ একটি জিনিসে লক্ষ্য পড়িতেই চন্দন চমকিত হইয়া কহিল, এ কি, এ কি দেবী? চন্দন পিতলের একটি জিনিস কুড়াইয়া লইয়া ভৈরবীর হাতে দিল। ভৈরবী দেখিলেন উহা একটি ইংরেজি অক্ষর ডি। কম্পিত হস্তে ভৈরবী তাহা বিশেষভাবে পরীক্ষা করিলেন। তারপর একটু বিচলিতভাবে কহিলেন, চন্দন, আবার আমাদের সর্বনাশ উপস্থিত। নগেন সম্ভবত আবার কোনো ফাঁদে পড়েছে। এই অক্ষর যদি তার বোতামে আটা থাকত তাহলে কখনো এমনভাবে খুলে পড়ত না। এর নিচের হুকে তা শক্তভাবে আটা থাকত, কিন্তু নগেন এই অক্ষরটিকে খুলে তার পকেটে রেখেছিল। কোনো রকমে তা পড়ে গেছে বলে মনে হয়। এতে আরও বুঝতে পারছি যে শান্তি নিশ্চয়ই এই রাস্তা পেরিয়ে সেই আড্ডার দিকে চলে গেছে। নগেন যদি শান্তিকে একবার পরীক্ষা না করত তাহলে সে কখনো এই অক্ষর খুলে রাখত না। সুতরাং কোথায় সেই আড্ডা, নগেন নিশ্চয়ই তার ঠিকানা জানতে পেরেছে। এখন আমাদের কর্তব্য হচ্ছে নগেনকে খুঁজে বার করা। কোনো বিপদ যদি হয়ে থাকে তবেই সর্বনাশ। হা হা চন্দন, এই দেখো, এ কি, কার এই রক্ত? ভৈরবী নিচু হইয়া একটা গাছের নিচে রক্তের দাগ লক্ষ্য করিতে লাগিলেন। কাছেই, সামান্য দূরে আরও রক্ত, প্রচুর রক্ত। চন্দন তাহা দেখিয়া ডাকিয়া কহিল, দেবী, সর্বনাশ হয়েছে, নগেনদা কখনো বেঁচে নেই। এই দেখুন,
এদিকে এখনও কত রক্ত! রক্ত বোধহয় ঢেউ খেলছিল, এখন জমাট বেঁধে গেছে। ভৈরবী তাহা দেখিলেন, বিশেষ মনোযোগের সহিত দেখিলেন। ক্রোধে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল, তাহার চক্ষু বিস্ফারিত ও রক্তবর্ণ হইল। তারপর হাতের শানিত ত্রিশূল ঊর্ধ্বে তুলিয়া তিনি হুঙ্কার দিয়া কহিলেন, হে দেবাদিদেব মহেশ্বর, আবার আবার হত্যা, আবার রক্তপান। তবে তাই হোক প্রভু, আমার বক্ষ দৃঢ় করো, হস্ত সবল করো, দৈত্য দানবের রক্তে আমার তর্পণের স্বাদ মিটাও মহেশ্বর। ভৈরবী সেই রক্তের ফোঁটা লইয়া নিজে তিলক ধারণ করিলেন এবং চন্দনের কপালেও একটি রক্তের তিলক আঁকিয়া দিয়া কহিলেন, যাও চন্দন, শিগগির এই পথ ধরে শান্তির খোঁজে চলে যাও। ছোড়াটা খুব বেশি হলেও 8 মাইলের বেশি যেতে পারেনি। আটকাও, আটকাও তাকে। তার কাছে শয়তানি আড্ডার ঠিকানা পাওয়া যাবে, সেই ঠিকানা চাই, তাকে চাই। নগেনের এই রক্তের জামিন থাকবে সেই রাঘব ডাক্তারের পুত্র শান্তি। নগেনকে যদি জ্যান্ত ফিরে না পায়, তবে শান্তিকেও আর জ্যান্ত ফিরে যেতে হবে না। রাঘব ডাক্তারকে তা হারে হারে বুঝিয়ে দেব। যাও, যাও চন্দন, যেমন করে পারো, যেমন সাজেই হোক শান্তিকে নিয়ে আসবে, তাকে নিয়ে আসা চাই। এই বনের পথে ডান দিকে যে পাহাড় দেখে এসেছি, সেই পাহাড়ের তলায় আবলুস গাছের নিচে গুহায় তাকে বেঁধে রাখবে। পারো যদি, তাদের ঠিকানা জেনে তুমি একা হলেও একবার শুধু সেই শয়তানের আড্ডা চিনে আসবে চন্দন। পারবে? পারবে তো চন্দন? হাঁ বলিয়া চন্দন তখনই সেই বনপথ ধরিয়া ছুটিতে লাগিল। যাইবার সময় বলিয়া গেল, শান্তিকে লইয়া আমি প্রথমে তাকে গুহায় রেখে আপনার প্রতীক্ষা করব 2-3 ঘণ্টা। এর ভিতর আপনার দেখা না পেলে আমি একাই সেই আড্ডায় রওনা হব। কিন্তু আবার এদিকে এসে সময় নষ্ট করব না। আমি সেখানেই অন্য কোনো পোশাক পরে আশেপাশে কোথাও থাকব। 2বার আপনার বাঁশির আওয়াজ শুনলেই আমি হাজির হব। ভৈরবী কহিলেন, বেশ, সে বন্দোবস্তই ভালো। চন্দন ছুটিল, ঊর্ধ্বশ্বাসে ছুটিল। ভৈরবী কিছুক্ষণ হতভম্ব হইয়া সেইখানে দাঁড়াইয়া রহিলেন। তারপর নগেনের রক্ত অনুসরণ করিতে করিতে সেই ভীষণ জঙ্গলে অদৃশ্য হইয়া গেলেন। দেবলজির গর্জনে বিশাল ঘরখানি কাঁপিয়া উঠিল। সে চিৎকার করিয়া কহিল, শোনো যাদববাবু, অনেক দিন তোমাকে দয়া দেখানো হয়েছে, কিন্তু দয়ার একটা সীমা আছে তো। রাঘববাবুর ভাই তুমি, কাজেই তোমাকে বিন্দুমাত্র অত্যাচার করবার ইচ্ছা ছিল না। কিন্তু তুমি তো কিছুতেই আমাদের কথা শুনছ না। অদ্ভুত বেয়ারা তুমি। তীব্র ক্রোধে ও ঘৃণায় বৃদ্ধ যাদববাবুর আপাদমস্তক কাঁপিয়া উঠিল। কি একটা উচ্চারণ করিতে যাইয়াও তিনি নীরব হইলেন। শুধু একবার তার ঠোঁট দুটি ঈষৎ নড়িয়া উঠিল। রাঘববাবুর দৃষ্টিতে তাহা ঠিক ধরা পড়িল। তিনি হিংস্র পশুর মতো দাদার দিকে তাকাইয়া কর্কশ্বরে কহিলেন, অমন বিড়বিড় করে কি বকছ দাদা? দেবলজির কথা জবাব দাও। যাদববাবু তার বিষণ্ণ মুখখানি তুলিয়া একবার জ্যোতিষ ও আরেকবার রতীশের দিকে তাকাইলেন। তাহার 2 চক্ষু বহিয়া দরদর করিয়া অশ্রুধারা বহিয়া গেল। পিতার সম্মুখে পুত্রকে বন্দী দেখিলে কাহার না হৃদয় গলিয়া যায়। অতি বড় পাষাণ হৃদয়ও তাহাতে বিচলিত হইয়া পড়ে। যাদববাবু দেখিলেন জ্যোতিষ ও রতীশ উভয়েরই হাত পা বাঁধা। 2টি শক্ত লোহার খুঁটিতে তাহাদিগকে শিকল দিয়া আটকাইয়া রাখা হইয়াছে। তাহাদের অমন সোনার রং, বলিষ্ঠ দেহ ক্রমাগত অত্যাচারে সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গিয়াছে। পুত্রদের অবস্থা দেখিয়া তিনি নিজের যন্ত্রণা ভুলিয়া গেলেন। ভাবের আতিশয্যে তিনি এবারও কোনো কথা কহিতে পারিলেন না। রাঘববাবু কহিলেন, শোনো দাদা, তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কিন্তু আর তো তোমাকে সময় দেওয়া চলে না। নীরবে এমন ছিচকাদুনি ভাব দেখলে তো আমাদের পেট চলবে না দাদা। আমাদের তো আরও ঢের কাজ আছে। যাদববাবু এবার আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। বিদ্রুপের সহিত কহিলেন, আছে বই কি রাঘব, কোথায় কে টাকা জমিয়েছে, কেমন করে তার সর্বনাশ করবে, কার ছেলেগুলোকে চুরি করে আনবে, এসব কাজ কি তোমার কম? চুপ থাকো দাদা, খবরদার, এখনও বলছি, ভালো হবে না। রাঘব ডাক্তারের কর্কশ্বরে বিশাল ঘরখানি আবার কাঁপিয়া উঠিল। ক্রোধে ও অপমানে জ্যোতিষের ভ্রু কুঞ্চিত হইল। কি? ছেলের সামনে পিতার অপমান? কিন্তু কি করিবে? লৌহ শৃঙ্খলে তাহার হাত পা আবদ্ধ, তাহার যে কোনো উপায় নাই। জ্যোতিষের বিরক্তি ও ক্রোধের ভাব
দেবলজির লক্ষ্য হওয়া মাত্র সে তাহার দিকে একটা তীব্র কটাক্ষপাত করিল। দেবলজির পাশে দাঁড়াইয়াছিল একটা অসভ্য মগ। সে তাহা দেবলজির কোনো হুকুমের ইঙ্গিত মনে করিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। সঙ্গে সঙ্গে জ্যোতিষ বুঝিল সে তখন কত অসহায়। রাঘব ডাক্তার তীক্ষ্ণ দৃষ্টিতে মগের দিকে তাকাইয়া কহিলেন, চুপ, চুপ রাও। মগ নিরস্ত হইল। তৎক্ষণাৎ সে তাহার পূর্বের জায়গায় যাইয়া দাঁড়াইল। দেবলজিও বুঝিয়ে একটু সংকুচিত হইল। রাঘব ডাক্তার তারপর তাহার দাদার দিকে ফিরিয়া কহিলেন, শোনো দাদা, আবার তোমাকে বলছি, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। তোমাকে দয়া দেখানো হয়েছে ঢের, কিন্তু আর নয়। দয়ার একটা সীমা আছে তো, ভুলে যেও না দাদা। ঘৃণার হাসি হাসিয়া যাদববাবু কহিলেন, বটে, তুমি আমায় দয়া দেখিয়েছ? তার দয়া দেখাচ্ছ কেন রাঘব? তোমার সমস্ত মুখোশ খুলে নিজের শয়তানি বিভৎস মূর্তি ধরে যা তোমার সাধ্য তাই তুমি করে যাও। সমস্ত অত্যাচার, সমস্ত লাঞ্ছনা আমি নীরবে সহ্য করবার জন্য ঈশ্বরের কাছে শক্তি চেয়ে নেব। তবু তোমার কাছে দয়া চেয়ে নিজেকে আর অপমানিত করব না রাঘব। শেষের কথাগুলি রাঘব ডাক্তারের বুকে শেলের মতো আঘাত করিল। একটা চঞ্চল ক্রোধের উত্তাপে তাহার মুখখানি রঙিন হইয়া উঠিল, কিন্তু দাঁতে ঠোঁট চাপিয়া তিনি তাহার উদ্যত ক্রোধের বন্যি সংযত করিলেন। কেবল সংক্ষেপে কহিলেন, আচ্ছা, বলে যাও। বৃদ্ধ যাদববাবু বুঝিলেন আজ তাহার শেষ স্বাধীনতা। বারুদের স্তূপে আগুন ধরিবার আর অল্পই বাকি আছে, কাজেই এদের কাছে আর কিসের দয়া। তিনি সংযমের বাঁধ হারাইয়া তেজোদ্দীপ্ত কণ্ঠে কহিলেন, বেঈমান পিশাচ, তুই ভাই হয়ে ভাইয়ের ব্যবহার করেছিস খুব। তোর স্বার্থসিদ্ধির জন্য, তোরই ষড়যন্ত্রে আজ আমি বন্দী। আমার সমগ্র পরিবার তোর বন্দী। তবু বলছিস তুই আমায় দয়া দেখিয়েছিস রাঘব? এই তোর দয়া? আমার দুর্ভাগ্য যে আমি বুঝতে পারিনি ডিআর কোম্পানির অর্থ হচ্ছে দেবল ও রাঘবের কোম্পানি। সরকারি কাজে আমাকে জীবনের বেশিরভাগই বনে বনে থাকতে হয়েছিল। সুতরাং কোথায় হাতির দাঁত, কোথায় দামি পাথর, এসব খবর আমি সাধারণ লোকের চেয়ে বেশি জানতে পেরেছিলাম। কেবল তাই নয়, ওসব জিনিস যারা সংগ্রহ করে বিক্রি করতে চাইতো, সেরকম অনেক লোক ও অনেক কোম্পানির সঙ্গেও আমি পরিচিত হয়ে পড়ি। আমার বড় দুর্ভাগ্য রাঘব যে ডিআর কোম্পানির সঙ্গেও আমার সেইভাবেই পরিচয়। তোমাদের কোম্পানির বহু টাকার মাল আমি বড় বড় রাজা মহারাজের কাছে বেচে দিয়েছি। তোমাদের সাধ্য ছিল না যে তোমরা সেসব লোকের কাছে ঘেঁষতে পারো। জোচ্চোর জোচ্চোরের কাছে যেতে পারে, সাধু ভদ্রলোক বা রাজা মহারাজের কাছে নয়। বাধা দিয়া সর্দার উজ্জ্বল সিং কহিল, জুতোর তলায় যার প্রকৃত আসন, সেরকম লোকের মুখে এসব জোচ্চোর গালি সহ্য করার অর্থ আমাদের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। চুপ থাকো সর্দার, বলিয়া রাঘববাবু কিছু তীব্র কণ্ঠে সর্দারকে ধমক দিয়া আবার কহিলেন, দু চারটা গালিগালাজে আমাদের বিন্দুমাত্র ক্ষতি হবে না, কাজেই আমি একে বলবার স্বাধীনতা দিচ্ছি। আচ্ছা, বলে যাও দাদা, তোমার যা কিছু বলবার আছে বলতে পারো, কিন্তু মনে রেখো, পরিণামে তোমাকে আমাদের কথা শুনতে হবে, নইলে নিস্তার নেই। কাজেই খুব বেশি গালমন্দ করে আমাদের না চটানোই ভালো। একটু শ্লেষের হাসি হাসিয়া যাদববাবু বলিলেন, কেন, চটলে আমায় ফাঁসি দেবে রাঘব? সে তুমি অনায়াসে পারো, তোমার অসাধ্য কি আছে? তোমাদের মাল বেচে দিয়ে আমি যেন এখন চুরির দায়ে ধরা পড়েছি। আমার যা ন্যায্য প্রাপ্য অংশ প্রতি 100 টাকায় 12.5 টাকা, এখন তাই আমাকে দিচ্ছ না। তোমাদের হিসাবেই প্রায় 20,000 টাকা তোমাদের কাছে আমার পাওনা আছে। সেই টাকা চাওয়ার ফলেই আমার আজ এই দুর্দশা। রাতারাতি আমাকে আমার স্ত্রীকে চুরি করে নিয়ে এসে আজ দীর্ঘকাল যাবৎ আমাদের ওপর কত অত্যাচার করছো। কেবল তাই নয় রাঘব, মনে করে দেখো কত তোমাদের জুলুম। পাঞ্জাবের এক কোটিপতির এই খালসা প্রাসাদ, হতভাগা বাড়ি তৈরি করে এখানে কাঠের কারবার করবে মনে করেছিল, কিন্তু তার আকাঙ্ক্ষা পূর্ণ হবার আগেই তার শেষ হয়ে গেল। তার অনুপস্থিতির সময় আমি তার ব্রহ্মদেশের সমস্ত সম্পত্তি তদারক করতে পারবো, যা খুশি তাই করতে পারবো, দরকার হলে রেহান বা দান বিক্রয় করতে পারবো। এই সংবাদ জানতে পেরে তোমরা তাকে পৃথিবী থেকে জন্মের মতো সরিয়ে দিয়েছ। এখন তোমাদের দাবি হচ্ছে এই সম্পত্তি আমি তোমাদের নামে লিখে দেব, আর তার হাতির দাঁত ও হীরামুক্তার ঐশ্বর্য ভাণ্ডার তোমাদের দেখিয়ে দিই, তোমরা তা লুটে পুটে খাও। কেমন,
এই তোমাদের আসল কথা, নয় কি? হ্যাঁ, এই আমাদের দাবি, এবং আমরা তা সম্পূর্ণ আদায় করতে চাই। দৃঢ় স্বরে রাঘব ডাক্তার এই বলিয়া তাহাদের অভিপ্রায় ব্যক্ত করিলেন। তেমনি দৃঢ়স্বরে যাদববাবু কহিলেন, তা অসম্ভব রাঘব, অসম্ভব। আমার নিজের প্রাপ্য 20,000 টাকা ছেড়ে দেওয়ার কথা তবু বিবেচনা করা যেতে পারে, কিন্তু পরের সম্পত্তি তোমাদের কেমন করে বিলিয়ে দেব, সে অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব রাঘব। তবে এই তোমার স্পষ্ট জবাব? ডাক্তারের কণ্ঠস্বর বজ্রের মতো দৃঢ়। হ্যাঁ, এই আমার স্পষ্ট জবাব। ঈশ্বর যেন কখনো আমায় তেমন অধর্মে প্রবৃত্ত না করেন, এই আমার প্রার্থনা। যাদববাবুর কথাগুলি অতি স্পষ্ট, অতি তীব্র। ব্যঙ্গের সহিত রাঘব ডাক্তার কহিলেন, ও কি এখন ধর্মপুত্র যুধিষ্ঠির রে! কিন্তু ভাইকে না দিয়ে বাপের 16 আনা সম্পত্তি একা ভোগ করতে লজ্জা হচ্ছিল না দাদা? অর্থহীন, সম্পত্তিহীন এই রাঘব ডাক্তারকে কতদিন অনাহারে থাকতে হয়েছে সে খবর রেখেছ দাদা? আজ না হয় রাঘব ডাক্তার নিজের কৃতিত্বে বহু টাকার মালিক, কিন্তু সে তার গত জীবন এখনো ভুলতে পারেনি। রাঘব ডাক্তারের অত দুঃখ কষ্টের জন্য কে দায়ী বলতে পারো? দায়ী তুমি নিজে। তীব্র কণ্ঠে তেমনি উচ্চস্বরে যাদববাবু কহিলেন, দায়ী তুমি নিজে, নিজের উচ্ছৃঙ্খল চরিত্রের জন্য, নিজের অবাধ্যতার জন্য। আমার মহাদেবের মতো কোমল প্রাণ বাবাকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে মেরেছ, তাই তো তিনি তোমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে গিয়েছিলেন রাঘব। না, তা ভুল, তা মিথ্যে বলিয়া রাঘব ডাক্তার আবার কহিলেন, তার প্রধান কারণ কি সে কথা আমি বহুবার ভেবেছি, এবং প্রত্যেকটি যুক্তি খুব তন্ন করে বিশ্লেষণ করে দেখেছি। তুমি যে কারণ দেখাচ্ছ, সাধারণ লোকে তাই সত্যি বলে মনে করবে, সন্দেহ নেই, কিন্তু যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, তারা বুঝবেন কেন তিনি ওই কাজ করতে উৎসাহিত হয়েছিলেন। তার প্রধান কারণ হচ্ছে তোমার মতো অপর একটি ছেলের অস্তিত্ব। তুমি যদি না জন্মাতে, তাহলে আমার শত দোষ থাকলেও বাবা কখনো এমন কাজ করতেন না। কিন্তু আমার দুর্ভাগ্য, তুমি আমার আগেই জন্মেছিলে এবং এখনও বেঁচে রয়েছ। তাই একটা ছেলেকে তাড়িয়ে দিয়েও পুত্রশোক যে কী জিনিস তা তিনি অনুভব করে যাননি। সম্ভবত একদিনের জন্যও তিনি অনুতপ্ত বোধ করেননি। কাজেই বুঝতে পারছো দাদা, কেন তিনি ওই রকম কাজ করেছিলেন? অতএব সংক্ষেপে বলতে গেলে কথা আমি জোর গলায় বলবো, দায়ী তুমি নিজে। হা হা করিয়া অট্টহাসির সহিত যাদববাবু কহিলেন, অদ্ভুত, অদ্ভুত তোমার যুক্তি। রাঘববাবু আবার কহিলেন, শোনো দাদা, বিদ্রুপ করো আর যাই করো, এই আমার দৃঢ় বিশ্বাস, আর সেই বিশ্বাসে নির্ভর করেই তোমায় শুনিয়ে দিচ্ছি, সেজন্য তোমাকেই প্রায়শ্চিত্ত করতে হবে। কাজেই আমাদের দাবি হচ্ছে, তোমারও আমাদের মধ্যে যে চুক্তিপত্র হয়েছিল, যার বলে তুমি আজ 20,000 টাকা দাবি করছো, সে চুক্তিপত্র ফিরিয়ে দিতে হবে। রতীশের নিকট আমরা যে সব কাগজপত্র পেয়েছি, তাতে দরকারি কাগজ অনেক আছে বটে, কিন্তু ওই চুক্তিপত্র আমরা পাই নাই। চুক্তিপত্র যদি না পাওয়া যায়, তাহলে তোমাকে একটা রসিদ লিখে দিতে হবে যে তুমি আমাদের কাছ থেকে সব টাকা বুঝে পেয়েছো। তারপর আমাদের দ্বিতীয় কথা হচ্ছে এই যে, কয়েক হাজার টাকায় তুমি এই খালসা প্রাসাদ আমাদের কাছে বিক্রি করছো, এরূপ একটা দলিল সম্পাদন করে দিতে হবে। আর আমাদের তৃতীয় কথা হচ্ছে এই যে, সেই লাল সিং পাঞ্জাবির রত্নভাণ্ডার আমাদের দেখিয়ে দেবে। আমাদের এই 3টি দাবি পূর্ণ করে দিলেই তুমি মুক্ত। তাহলেই তুমি তোমার স্ত্রী পুত্রাদি নিয়ে দেশে ফিরে যেতে পারবে। টাকা পয়সা লোকজন নিয়ে তোমাদের সবাইকে দেশে পাঠাবার ব্যবস্থা আমিই করে দেব। ধন্যবাদ রাঘব, ধন্যবাদ। যাদববাবুর কণ্ঠস্বরে তীব্র শ্লেষ ফুটিয়া বাহির হইল। তিনি কহিলেন, রাঘব, আমার নিজের প্রাপ্য টাকা সম্পর্কে হয়তো আমি অনেক কিছু বিবেচনা করতে পারতুম, কিন্তু এখন তোমার অদ্ভুত যুক্তি ও নির্লজ্জ দাবির কথায় আমি অবাক হয়ে গেছি। শুধু তাই নয়, আমার মনে হচ্ছে এমন নির্লজ্জ দাবির কাছে মাথা নিচু করলে একটা প্রকাণ্ড অধর্ম হবে। তোমরাও মনে করবে যে ভয় দেখিয়ে যাদববাবুর কাছ থেকে অনেক কিছু আদায় করে নিলে। যে যাদববাবু বনে বনে বাঘ ভাল্লুকের সঙ্গে মুখোমুখি দাঁড়াতে কোনোদিন ভয় পায়নি, আজ সে তোমাদের কাছে অত্যাচারের ভয়ে মাথা নিচু করবে? তা অসম্ভব রাঘব, অসম্ভব। রতীশ, বাপরে আমার এই স্পষ্ট কথার ফলে হয়তো তোদের জন্মের মতো হারাতে হবে। ক্ষমা করিস বাপ,
আমি কিছুতেই তোদের বাঁচাতে পারছি না, তোদের মাকেও বাঁচাতে পারছি না। এই রাক্ষসের দল হয়তো তোদের শত অত্যাচার করে পৃথিবী থেকে সরিয়ে দেবে, যেভাবে লাল সিং পাঞ্জাবিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এই বাড়িরই এক ঘরে তাকে না খাইয়ে তালাবন্ধ করে মেরে ফেলেছে। মৃত্যু তোদের অনিবার্য, মরবি তোরা নিশ্চয়, মর, দুঃখ নেই। কিন্তু জেনে যা যে বাপ তোদের অধার্মিক নয়, জীবনে সে ভয়ে কোনো অন্যায় কাজ করেনি, আজও করবে না। পারবি, পারবি মরতে? চোখের জলে যাদববাবুর বুক ভাসিয়া গেল। তিনি আর কথা বলিতে পারিলেন না। জ্যোতিষ ও রতীশের মধ্যে একবার দৃষ্টি বিনিময় হইল। উভয়েরই মুখ চোখ উজ্জ্বল। পিতার দৃঢ়তা ও তেজস্বিতায় শ্রদ্ধায় তাহাদের হৃদয়ে ভরিয়া গেল। যাদববাবুর কথা শেষ হইতে না হইতে রতীশ কহিল, কিচ্ছু ভেব না বাবা, আমরা তোমারই ছেলে, তুমি আমাদের আদর্শ। সাবাস, সাবাস রতীশ, এই বলিয়া জ্যোতিষ তাহাকে উৎসাহিত করিল। বটে! বজ্রধ্বনির মতো রাঘববাবু চিৎকার করিয়া কহিলেন, বটে! এত দম্ভ, এত তেজ! তুমি ভেবেছ কি যে মরাটা এত সোজা, এত সহজ? ভেবেছ কি যে মুহূর্তের অত্যাচারে তোমরা মৃত্যুর কোলে এলিয়ে পড়বে? না না, অমন সোজা মৃত্যুর বিধান আমাদের শাস্ত্রে কখনো খুঁজে পাবে না। আমাদের অত্যাচার যখন আরম্ভ হবে তখন পৃথিবী কেঁপে উঠবে, বনের পশু পাখি পর্যন্ত ভয়ে চক্ষু বন্ধ করবে। আহাম্মক বৃদ্ধ, ভেবেছ কি যে বাঘ ভালুকের সম্মুখে দাঁড়াতে পারলেই আমাদের সম্মুখে দাঁড়াতে সাহস করবে? তোমার জন্য, কারণ সম্পর্কে তুমি দাদা, তাই কেবল তোমার জন্য আমি দেবলের সঙ্গে ঝগড়া করেছি, কেলকারের সঙ্গে ঝগড়া করেছি। খুব শিক্ষা দিয়েছ আমায়। বেশ, তবে আর কিসের দয়া, কিসের মায়া? স্বার্থ আমাদের মূল মন্ত্র, স্বার্থ রক্ষা আমরা করবই, তা যেভাবেই হোক না কেন। উদ্ধত বৃদ্ধ, তবে সুস্থ শরীরে তোমার ছেলে দুটোকে একবার শেষ দেখা দেখে নাও। বুকটাকে পাষাণ করো, কানে তুলো এঁটে শ্রবণ শক্তি বন্ধ করো। সর্দার, ডাকো, এখনই লোক ডাকো, খুব শক্ত লোক ডাকো। বাবুজি, বলিয়া হঠাৎ সুলতান সেই ঘরে প্রবেশ করিল। কি খবর? রাঘব ডাক্তার জিজ্ঞাসা করিলেন। সুলতান কহিল, খবর ভালো নয়। একটা ভৈরবী আর একটা লোক সঙ্গে নিয়ে বনপথে শহর থেকে এই দিকে আসছিল। আমার কিছু সন্দেহ হওয়ায় আমি তাদের অনুসরণ করতে থাকি, কিন্তু তারা বোধহয় সেটা বুঝতে পেরে আমাকে তাড়াবার জন্য আবার শহরের দিকেই চলে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করেছিলুম, কিন্তু তাদের আর ফিরে আসতে দেখিনি। ভৈরবীর পরনে গাঢ় লাল শাড়ি আর কপালে তার প্রকাণ্ড সিঁদুরের ফোঁটা। বুঝেছি, বুঝেছি, আর বলতে হবে না সুলতান। আবার সেই ভৈরবী এসে জুটেছে। দেবলজির কথায় একটু ভয়ের চিহ্ন ফুটিয়া উঠিল। রাঘববাবু কহিলেন, তোমার ভয় হচ্ছে দেবল? একটা ভৈরবী এসে তোমাদের দেখছি কাঁপিয়ে তুলেছে। কিন্তু হতভাগিনী জানে না যে রাঘব ডাক্তার এখনো মরেনি, আর এই পেগু আমার সম্পূর্ণভাবে তার করায়ত্ত। যে কেউ এখানে আসবে তাকে আর এবার জ্যান্ত ফিরে যেতে দেব না দেবল। আমিও দিইনি, আমিও তাকে আদমরা করে নিয়ে এসেছি। বলিতে বলিতে সেই মুহূর্তে কেলকার গৃহমধ্যে প্রবেশ করিল। নগেন তখনও অজ্ঞান। কেলকার তাহাকে ধপ করিয়া মাটিতে ফেলিয়া কহিল, এই যে বাবুজি, আমাদের একটা প্রধান শত্রু নগেন, যাকে আমি নিজের হাতে বন্ধ করে আগুন ধরিয়ে দিয়েছিলুম। এই সেই হতভাগা নগেন। নগেন! বিস্ময়ে সর্দার উজ্জ্বল সিং হতভম্ব হইয়া গেল। সে আবার কহিল, নগেন? সে ফিরে আসবে কেমন করে? আমরা চলে আসবার সময় বহুদূর থেকেও সেই প্রচণ্ড অগ্নিশিখা দেখতে পেয়েছি। দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই প্রচণ্ড আগুন থেকেও রক্ষা পেয়ে এসেছে। অদ্ভুত, অদ্ভুত এই শয়তানের দল। এরা কি জাদু জানে দেবলজি? উত্তেজিতভাবে রাঘব ডাক্তার কহিলেন, কিছু জানে বই কি সর্দার, তা নইলে কি কেবল আগুন লাগিয়ে দিয়েই তোমরা নিশ্চিন্ত থাকতে পারতে? তোমাদের জাদুই যদি না করতো তাহলে এর শেষ পর্যন্ত ধ্বংস না দেখে তোমরা কখনো চলে আসতে পারতে না। সর্দার উজ্জ্বল সিং, কত বড় মূর্খ তোমরা, তা একবার নিজের চোখে দেখে নাও। তোমাদের বুদ্ধির দোষে আজ আগুনে পোড়া মরা মানুষও বেঁচে উঠেছে। রাঘব ডাক্তারের তীব্র ভর্ৎসনায় সর্দার ও দেবলজি উভয়ে লজ্জিত হইল। ডাক্তার তাহা লক্ষ্য করিয়া কহিলেন, সর্দার, মানসিক উত্তেজনায় আমার ভাষা একটু কর্কশ হয়ে গেছে, তাতে দুঃখ করো না ভাই, ভুলচুক সকলেরই হয়। কিন্তু এখন হতে আর যাতে কোনো ভুল না হতে পারে সেজন্য সতর্ক থেকো।
তা যাক, ভালোই হয়েছে। আগুন থেকে রক্ষা পেয়ে দেশে গিয়ে গপ্প করত, সে সুযোগ একে দেবে কেন? সবগুলোকে একই সঙ্গে ঝুলিয়ে দেওয়া যাবে। হতভাগা, ওই যে একটু একটু নড়ছে, জ্ঞান তার ফিরে আসছে দেখছি। বেশ, ভালোই হয়েছে। সর্দার উজ্জ্বল সিং, এদের সব কটাকে সাহায্য করবার ভার আমি তোমার ওপর ছেড়ে দিচ্ছি। একটু মৃদু হাস্যে সর্দার তাহার সম্মতি প্রকাশ করিল। রাঘব ডাক্তার আবার তাহার দাদার দিকে ফিরিয়া কহিলেন, দাদা, অনেক দিন অনেক আশায় তোমাকে বাঁচিয়ে রেখেছি। আমাদের শক্তির মাহাত্ম্য বিশেষ কিছুই তুমি বুঝতে পারোনি, কিন্তু এবার তাহলে তৈরি হও। মরবার আগে রাঘব ডাক্তারকে চিনে যাও, তার সমগ্র দলবলকে চিনে যাও, তার ডিআর কোম্পানিকে চিনে যাও। ম্লান হাসি হাসিয়া যাদববাবু কহিলেন, আর বক্তিমে করতে হবে না রাঘব। তোমার যা কিছু শক্তি তুমি তা প্রয়োগ করতে পারো। সমস্ত যন্ত্রণা আমি নীরবে সহ্য করতে চেষ্টা করব। আচ্ছা, বেশ বেশ বলিয়া রাঘব ডাক্তার একবার চারিদিকে তার সঙ্গীতের দিকে তাকাইলেন। সঙ্গে সঙ্গে দেবলজি, সর্দার, কেলকার ও অন্যান্য সকলের সহিত তাহার দৃষ্টি বিনিময় হইয়া গেল। তারপর পকেট হইতে ছোট একটি বাঁশি বাহির করিয়া এক মুহূর্ত নীরব থাকিয়া পরক্ষণে একবার তাহাতে আওয়াজ করিলেন। দুমদাম করিয়া যেন কাঠের সিঁড়িতে আওয়াজ হইল। বিদ্যুৎ বেগে চারিটি লোক ঘরের মধ্যে উপস্থিত হইল। কিন্তু অদ্ভুত তাহাদের আকৃতি, অদ্ভুত তাহাদের বেশ। মানুষেরই মতো লম্বা, মানুষেরই মতো হাত পা মুখ, কিন্তু পার্থক্য যথেষ্ট। মুখ তাহাদের কতকটা বানরের মতো, পায়ে তাহাদের দীর্ঘ লোম, হাত পায়ের আঙ্গুলগুলিও অনেকটা বানরের মতো লম্বা লম্বা। একটা অপরূপ শব্দ করিয়া তাহারা বন্দি চারিজনের পাশে আসিয়া দাঁড়াইল এবং হুকুমের অপেক্ষায় ডাক্তারের দিকে ব্যগ্রভাবে তাকাইয়া রহিল। রাঘব ডাক্তার কহিলেন, দেখো, এখনও বলছি, সব লিখে দাও, তা নইলে বুঝতেই পারছ তোমাদের অদৃষ্টে কি আছে। যাদববাবু পুঞ্জীভূত তেজের সহিত হুঙ্কার দিয়া কহিলেন, চুপ থাক বেঈমান, সম্পূর্ণ অনাত্মীয় গ্রামের ছেলে নগেন এসেছে আজ আমাদের জন্য মরতে, আর আমি সেসব কিছুমাত্র বিবেচনা না করে প্রাণের ভয়ে তোর পায়ে লুটিয়ে পড়ব আশা করছিস? রাক্ষস, নরপিশাচ, তোর। রাঘব ডাক্তার তাকে আর কথা বলিবার সুযোগ দিলেন না। মুহূর্তের ইঙ্গিতে সেই বানরমুখ প্রাণীগুলি জ্যোতিষ, নগেন ও যাদববাবুর ঘাড়ে তাহাদের ধারালো নখগুলি বিধাইয়া দিয়া বরাবর কোমর পর্যন্ত সোজা টানিয়া লইল। সঙ্গে সঙ্গে তাহাদের সমবেত কাতর চিৎকারে সমগ্র কক্ষ মুখরিত হইয়া উঠিল। হাসিয়া রাঘব ডাক্তার কহিলেন, হতভাগা নগেন, দেবলকে ফাঁকি দিয়ে তোর সাহস বেড়ে গেছে, কিন্তু এবার রাঘব ডাক্তারের হাতে পড়েছিস। দেখে নে, দেখে নে তার ফল। অনেক পূর্বেই নগেনের জ্ঞান হইয়াছিল। সমগ্র ব্যাপারটি বুঝিতে তার কিছুমাত্র বাকি ছিল না। যন্ত্রণায় অধীর হইলেও রাঘব ডাক্তারের কর্কশ কথা সে সহ্য করিতে পারিল না। সে তাহার মুখে কতগুলি থুথু নিক্ষেপ করিল। একটা বানরমুখ প্রাণী তৎক্ষণাৎ তাহাকে ঘুষি মারিয়া ফেলিয়া দিল এবং তাহার বুকে বসিয়া তাহাকে দমাদম ঘুষি মারিতে লাগিল। চালাও, চালাও! রাঘব ডাক্তারের উৎসাহ পাইয়া তাহারা অত্যাচারের মাত্রা আরও বাড়াইয়া দিল। একটা জ্যোতিষের জীব টানিয়া ধরিল, কেউ বা রতীশের নাকটা ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল, কেউ বা যাদববাবুর একটা চক্ষু উপড়াইবার জন্য চক্ষুর কোটরে তাহার নখ বিধাইয়া দিল। যন্ত্রণায় অধীর হইয়া সকলেই কাতরভাবে চিৎকার করিতে লাগিল। কিন্তু নগেনের হাত পা খোলা থাকায় বন্দীদের মধ্যে কেবল সে একা ওইসব অত্যাচারের প্রতিবাদস্বরূপ ইতস্তত চারিদিকে ঘুষি ও লাথি ছুড়িতে লাগিল। নগেনের এই ব্যর্থ প্রয়াসে কেলকার, সর্দার ও দেবলজি প্রভৃতি যেন কৌতুক উপভোগ করিতেছিল। তাহারা উচ্চ অট্টহাসিতে নগেনকে উপহাস করিতে লাগিল। রাঘব ডাক্তার হুকুম দিলেন, বেঁধে ভালো, আগে বেঁধে ভালো এটাকে। কেলকার ও সুলতান তাহাকে বাঁধিবার জন্য সাহায্য করিতে আসিল, কিন্তু নিকটে যাইতে নগেন এক লাথিতে কেলকারকে ভূমিসাৎ করিল। বটে বলিয়া রাঘব ডাক্তার নিজে অগ্রসর হইয়া আসিলেন এবং নগেনের হাত ধরিবার জন্য ক্রমাগত চেষ্টা করিতে করিতে কহিলেন, দুঃসাহসী ছোকরা, আমার লোককে মারতে সাহস করছিস? ভেবেছিস কি তোর ভৈরবী এসে এবারও তোকে বাঁচিয়ে দেবে? না না, এবার আর অত সহজ নয় মূর্খ। তোর ভৈরবী এলেও এবার তাকে দেখিয়ে দেব যে
এই ব্রহ্মের জঙ্গল পেগু আমার একচ্ছত্র সম্রাট এই রাঘব ভাগ্যক্রমে এসে পড়লেও সে বুঝে নেবে যে তারও জীবন সম্পূর্ণভাবে নির্ভর করছে এই রাঘব ডাক্তারের হাতে। মিথ্যা কথা, মিথ্যা কথা। রাঘব ডাক্তারের জীবন মরণ এখন নির্ভর করছে সম্পূর্ণভাবে এই ভৈরবীর হাতে। বলিতে বলিতে সেই রক্তাম্বরা ভীষণাকৃতি ভৈরবী বিদ্যুৎ বেগে গৃহে প্রবেশ করিয়া তাহার শানিত ত্রিশূল রাঘব ডাক্তারের বক্ষ লক্ষ্য করিয়া দাঁড়াইলেন। দেবী, দেবী, মহাদেবী বলিয়া নগেন প্রবল ঝাঁকুনিতে সকলের হাত ছাড়াইয়া এক লাফে ভৈরবীর পাশে আসিয়া দাঁড়াইল। ভৈরবী সেদিকে বিন্দুমাত্র লক্ষ্য করিলেন না। তিনি তাহার বাম হস্তের তর্জনী তুলিয়া রাঘব ডাক্তারকে শাসাইয়া কহিলেন, খবরদার নরপিশাচ, একটা কথা বলবি বা এক পাক কোনো দিকে নড়বি তো তৎক্ষণাৎ আমার এই ত্রিশূল তোর বুকের রক্তপান করবে। সংক্ষেপে জেনে রাখ নরপিশাচ, তোর ছেলে শান্তি, তোর একমাত্র পুত্র শান্তি এখন আমার হাতে বন্দি। এই বন্দিদের ওপর যদি বিন্দুমাত্র অত্যাচার করবি তো তাকে আর জ্যান্ত ফিরিয়ে পাবি নে। সাবধান, সাবধান দে বলছি, সর্দার উজ্জ্বল সিং, কেলকার, সুলতান, আর শোন, তোরা ওই হনুমানের দল, এই মুহূর্তে সমস্ত বন্দীকে মুক্ত করে দিবি, নইলে। ভৈরবীর চক্ষু রক্তবর্ণ হইল। যা হোক, নিজেকে সংযত করিয়া তিনি আবার কহিলেন, আমি একা আসিনি, এই বাঘের গুহায় আমি একা আসিনি রাঘব। চুপ, সবাই চুপ করে দাঁড়া শয়তান, কেউ এক চুল নড়েছিস কি? এ কি? ঘরের মাঝখানটা যেন হঠাৎ কি এক জাদুমন্ত্রে নড়িয়া উঠিল। একবার একটা টুং শব্দের সঙ্গে সঙ্গে গৃহতলের কাঠের পাটাতন সমগ্রভাবে ঘুরিয়া গেল। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেই বানরমুখ প্রাণীগুলি ও সমস্ত বন্দী যাদববাবু, জ্যোতিষ ও রতীশ কোথায় কোন অনন্ত গর্ভে বিলীন হইয়া গেল। নগেন তাহার দেবীর পাশে দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইয়াছিল, সুতরাং বন্দীদের মধ্যে কেবল সে একা রক্ষা পাইয়া গেল। হা হা হা! রাঘবের অট্টহাসিতে সমস্ত ঘরখানি কাঁপিয়া উঠিল। বিদ্রুপের হাসি হাসিয়া তিনি কহিলেন, ভয় দেখাতে এসেছিস আমাকে? সুদূর সিঙ্গাপুর থেকে শান্তির এখানে আসবার কোনো কারণ নেই ভৈরবী। ওসব মিথ্যা কথায় ভয় পাবার মতো প্রাণী এই রাঘব ডাক্তার নয়। এই দেখ তার হাতের লেখা, তারই হাতে লেখা তোর এই ঠিকানা থেকে কতকটা বুঝে নে নরপিশাচ বলিয়া ভৈরবী একটি ঠিকানা লেখা কার্ড তাহার দিকে ছুড়িয়া দিলেন। দেবলজি দেরাজ খুলিয়া কি একটা জিনিস বাহির করিতে যাইতেছিল। ভৈরবী তৎক্ষণাৎ তাহাকে ধমক দিয়া কহিলেন, খবরদার, কেউ পকেটে হাত দিবি বা দেরাজ টানবি বা বিন্দুমাত্র নড়বি, তাহলে তৎক্ষণাৎ এই পিস্তল দিয়ে তার মাথার খুলি উড়িয়ে দেব। কথার সঙ্গে সঙ্গে ভৈরবী তাহার বাম দিকে শাড়ির ভিতর হইতে একটি পিস্তল বাহির করিলেন এবং নিঃশব্দে তাহার নগেনের হাতে গুজিয়া দিলেন। নগেন সংকেত বুঝিল, সে তৎক্ষণাৎ পিস্তল হাতে প্রস্তুত হইয়া রহিল। রাঘব ডাক্তার কক্ষতলে সেই ঠিকানা লেখা কাঠখানির দিকে এক দৃষ্টিতে তাকাইয়া আপন মনে কি যেন বিড়বিড় করিয়া বকিতে লাগিলেন। উত্তেজনায় তার সমস্ত দেহ ফুলিয়া ফুলিয়া উঠিতেছিল। নীরব নিস্তব্ধ কক্ষতলে সকলেই কাঠের পুতুলের মতো অবস্থান করিতে লাগিল। ভৈরবীর হাতে তখনও সেই ত্রিশূল আর নগেনের হাতে পিস্তল। রাঘব ডাক্তার তার জীবনে কখনো এমন অবস্থায় পড়েন নাই। সহস্র চিন্তার ঘাত প্রতিঘাতে তাহার দৃঢ় বক্ষ আন্দোলিত হইতে লাগিল। তাহার মুখমণ্ডলে একটা গভীর অস্বস্তির ভাব ফুটিয়া উঠিল। ভৈরবী দেখিলেন রাঘবের দেহ দুলিতেছে, ক্রমশ তাহা অধিকতর বেশি দুলিতে লাগিল। ভৈরবী তীব্র কণ্ঠে কহিলেন, বলে দে, বলে দে ডাক্তার, কোথায় তোর বন্দির দল? কেলকারকে বলে দে সে সকলকে মুক্ত করে নিয়ে আসুক, নইলে এই মুহূর্তে তোকে ইহলোক হতে সরিয়ে দেব রাঘব। রাঘব ডাক্তার কিছুই কহিতে পারিলেন না। ভৈরবী বুঝিলেন মানসিক উত্তেজনায় ডাক্তারের দেহ অমন ঘন ঘন কাঁপিয়া উঠিতেছে। হঠাৎ মা গো বলিয়া একটা কাতর চিৎকারে ঘরখানি প্রতিধ্বনিত করিয়া রাঘব ডাক্তার পড়িয়া গেলেন। তাহার বসিবার চেয়ারখানি তাহাকে লইয়া পশ্চাৎ দিকে উল্টাইয়া পড়িল। রাঘব ডাক্তারের মাথা রহিল ভূমিতলে, আর তাহার পা দুখানি ওপর দিকে প্রসারিত হইয়া গেল। দেবলজি ও কেলকার প্রভৃতি তৎক্ষণাৎ তাহার দিকে ছুটিয়া যাইতে উদ্যত হইল, কিন্তু নগেন চিৎকার করিয়া হাঁকিল, খবরদার, চুপ করে দাঁড়া। সঙ্গে সঙ্গে সে তাহার পিস্তলটা তাহাদের দিকে উচাইয়া ধরিল। সুতরাং তাহারা নিরস্ত হইয়া নিঃশব্দে পূর্বের মতো দাঁড়াইয়া রহিল।
রাঘব ডাক্তারকে সাহায্য করিতে আসিলেন ভৈরবী। তিনি দৃঢ় হস্তে রাঘব ডাক্তারের হাত ধরিয়া তাহাকে টানিয়া তুলিলেন। রাঘব ডাক্তার মাতালের মতো টলিতে টলিতে সোজা হইয়া চেয়ারে বসিয়া পড়িলেন। কিন্তু ভৈরবীকে এত কাছে পাইয়া মুহূর্তের সুযোগে রাঘব ডাক্তার তাকে এমন ভীষণ পদাঘাত করিলেন যে ভৈরবী প্রায় 5 হাত দূরে যাইয়া পড়িলেন। চক্ষুর পলকে দেবলজি ও কেলকার একসঙ্গে নগেনের ঘাড়ে লাফাইয়া পড়িল। নগেনের হাতের পিস্তল গর্জন করিয়া উঠিল, গুম গুম। ভূমিতে পড়িবার পরক্ষণেই ভৈরবী মাটি হইতে উঠিতেছিলেন, কিন্তু রাঘব ডাক্তার ও সেই সঙ্গে আবার কতগুলি বানরমুখ প্রাণী হঠাৎ সেখানে উপস্থিত হইয়া একসঙ্গে তাহার উপর লাফাইয়া পড়িল। ভৈরবী প্রচণ্ড শক্তিতে তাহাদের সহিত ধস্তাধস্তি করিতে লাগিলেন। নীরব নিস্তব্ধ ঘরখানি প্রবল সংঘর্ষের কলরবে আবার প্রতিধ্বনিত হইল। ভৈরবী কোনো রূপে তাহার হাতখানি ছাড়াইয়া লইলেন। তারপর বুকের ভিতর হইতে ছোট্ট একটি বাঁশি বাহির করিয়া একে একে 2 বার তাহাতে আওয়াজ করিলেন। ব্যাপার কি তাহা বুঝিবার পূর্বেই হঠাৎ একটা প্রচণ্ড পদাঘাতে ঘরের দরজা খুলিয়া গেল। সমস্ত ঘরখানি থরথর করিয়া কাঁপিয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে প্রবেশ করিল একটা বিকটাকার গরিলা। গরিলার হাতে বিশাল একটা কলা গাছ। ঘরে ঢুকিয়াই সে একবার চারিদিক বেশ করিয়া দেখিল নগেন তখন প্রায় বন্দি, কিন্তু 4-5টি প্রাণী মিলিয়াও ভৈরবীকে তখনও পর্যন্ত কেউ বন্দি করিতে পারে নাই। গরিলাকে দেখিবা মাত্র সেই বানরমুখ প্রাণীগুলি বিকট চিৎকার করিতে করিতে ঘর হইতে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া বাহির হইল। কিন্তু হঠাৎ পিছনেও আবার এক ভীষণ দৃশ্য দেখিয়া তাহারা এক চুল নড়িতে সাহস করিল না। সমস্ত কাজ হইল চক্ষুর পলকেই একদল সশস্ত্র পুলিশ তৎক্ষণাৎ ঘরের মধ্যে বেগে প্রবেশ করিল এবং কেহই কিছু বুঝিবার আগে পুলিশ সাহেব বজ্রকণ্ঠে সম্বোধন করিয়া কহিলেন, ডিআর কোম্পানির সভ্যগণ, সবাই হাত তুলে দাঁড়াও, নইলে কুকুরের মতো গুলি করে মারব। রাঘব ডাক্তার, দেবলজি, কেলকার, সর্দার উজ্জ্বল সিং, সুলতান ও সেই বানরমুখ প্রাণীগুলি এবং মগ প্রভৃতি যে কেউ সেখানে ছিল সকলেই ওপর দিকে হাত তুলিয়া দাঁড়াইল। পুলিশ সাহেব গম্ভীরভাবে আদেশ করিলেন, ইন্সপেক্টর, গ্রেপ্তার করো। সকলেরই হাতে হাতকড়া ও পায়ে শিকল পরানো হইল। পুলিশ সাহেব আবার আদেশ করিলেন, নিয়ে এসো ছোড়াকে। ইন্সপেক্টর বাহিরে গেলেন। পরক্ষণেই তাহার সঙ্গে 2 জন কনস্টেবল গৃহমধ্যে প্রবেশ করিল, আর সেই সঙ্গে প্রবেশ করিল রাঘব ডাক্তারের পুত্র শান্তি। হাতে তাহার হাতকড়ি ও কোমরে দড়ি বাঁধা। বাবা বাবা বলিয়া শান্তি রাঘব ডাক্তারের কাছে ছুটিয়া যাইতে চেষ্টা করিল, কিন্তু ইন্সপেক্টরের এক ধমকে সে সোজা হইয়া দাঁড়াইয়া রহিল। শান্তি কাতরভাবে একবার সেই ভৈরবীর দিকে আর একবার সেই গরিলার দিকে তাকাইতে লাগিল। বিজয় গর্বে মৃদু হাসিয়া পুলিশ সাহেব কহিলেন, ডাক্তারবাবু, তোমরা কি করেছ না করেছ সেসব আলোচনার জায়গা এটা নয়। বিচারকালে সবই প্রকাশ পাবে, কিন্তু আপাতত একটা জবাব দাও ডাক্তার, তুমি এই অদ্ভুত প্রাণীগুলিকে কোথায় পেলে? রাঘববাবু কহিলেন, আমার ইচ্ছা হলে আপনার প্রশ্নের কোনো জবাব না দিয়েও আমি থাকতে পারি, কারণ আপনার সঙ্গে আমার সম্বন্ধ কোনো প্রীতির সম্বন্ধ নয়। কিন্তু তবু ভদ্রতার অনুরোধে আমি আপনার কথার জবাব দিচ্ছি। এই অপরূপ জীবগুলি ব্রহ্মের জঙ্গলেরই অধিবাসী। সম্ভবত এরাই আদিম অধিবাসী। বন জঙ্গলে, পাহাড়ের গুহায় অনেক কিছু দুর্লভ জিনিস খুঁজতে যেয়ে আমি প্রথমে এদের কতকগুলি কঙ্কাল দেখতে পাই। তারপর কেবল কঙ্কাল কেন, কোনো কোনো পর্বত গুহায় মাটির তলায় এদের টাটকা দেহও খুঁজে পাওয়া গেল। আমি বুঝতে পারলুম এই প্রাণীগুলি দেখতে কতকটা ইতর প্রাণীর মতো হলেও একেবারে অসভ্য নয়। কেউ মরে গেলে তাকে গোর দেবার রীতি এদের মধ্যেও প্রচলিত আছে। টাটকা মৃতদেহ দেখে আমি বুঝলুম এই জাতীয় প্রাণীর অস্তিত্ব এখনও একেবারে মুছে যায়নি। ব্রহ্মের জঙ্গলে খুঁজে বার করতে পারলে এখনও এদের দেখা পাওয়া যায়। তারপর আমি অনেক অনুসন্ধান করেছি। অবশেষে অনেক খুঁজে এই 4টি মাত্র প্রাণী আমি কয়েকটা পর্বত গুহা থেকে সংগ্রহ করেছি এবং অতি কষ্টে তাদের পোষ মানিয়ে নিজের কাজে লাগিয়েছি। সাহেব, এত হিংস্র এদের স্বভাব, আর এত দ্রুত এরা ছুটতে পারে যে তোমাদের সাধ্য ছিল না এদের গ্রেপ্তার করো। কিন্তু এরা নরম হয়েছে শুধু ওই গরিলাকে দেখে। গরিলাকে এরা বড্ড ভয় করে। আর আমার দুর্ভাগ্যক্রমে ভৈরবীর অনুচরী হয়েছে একটা গরিলা, এদের বংশানুক্রমিক শত্রু।
হাসিয়া সাহেব কহিলেন, ইন্সপেক্টর, এদেরও ছাড়া হবে না, বেশ নজর রেখো এদের দিকে। তারপর ভৈরবীর দিকে ফিরিয়া কহিলেন, দেবী, তাহলে আমাদের কাজ তো এখন শেষ হয়ে এলো। কেমন করে? ব্যগ্রভাবে ভৈরবী কহিলেন, কেমন করে শেষ হলো সাহেব? এখনও যে অনেক লোক আছে যারা এতদিন এখানে পচে মরছে, তাদের উদ্ধার করা হয়নি। যাদববাবু, জ্যোতিষ, রতীশ ও যাদববাবুর স্ত্রী, এরা সবাই যে এখনও এই প্রাসাদে বন্দী রয়েছে সাহেব। তাদের ওপর ভীষণ অত্যাচার চলছিল, কিন্তু আমি আসতেই ঘরের মেঝের এই কাঠের পাটাতন ঘুরিয়ে তাদের কোন পাতালে পাঠিয়ে দিয়েছে। এই বানরমুখ প্রাণীগুলিও সেই সঙ্গে পাতালে চালান হয়ে গিয়েছিল। ভৈরবী গৃহতলের সেই কাঠের পাটাতন সাহেবকে দেখাইলেন এবং বন্দীদের সাথে ছিল বলে সেই বানরমুখ প্রাণীগুলিকে শনাক্ত করিলেন। বটে! পুলিশ সাহেব গর্জন করিয়া উঠিলেন, বটে, এখনও চালাকি? বল পিশাচ, কোথায় সেই বন্দির দল? সাহেব প্রচণ্ড শক্তিতে রাঘবের গলা টিপিয়া ধরিলেন। অতি ক্ষীণ কণ্ঠে রাঘব ডাক্তার কহিলেন, আমাকে খুন করলেও তাদের আর ফিরিয়ে আনতে পারবেন না। তবে রে শয়তান! বলিয়া সাহেব এইবার তাহাকে ছাড়িয়া বজ্র মুষ্টিতে শান্তির ঘাড় ধরিলেন এবং তাহাকে প্রায় তদবস্থায় মাটি হইতে শূন্যে তুলিয়া ফেলিলেন। সঙ্গে সঙ্গে দৃঢ় স্বরে কহিলেন, বল, তারা কোথায় আছে? নইলে এখনই এক আছাড়ে তোর ছেলেকে মেরে ফেলে দেব। ভীষণ যন্ত্রণায় শান্তি আর্তনাদ করিয়া উঠিল। রাঘব ডাক্তার কাতরভাবে কহিল, বলছি, সব বলছি, ওকে ছেড়ে দিন। বল, বল শিগগির, বলিয়া সাহেব শান্তিকে ছাড়িয়া দিলেন। রাঘব ডাক্তার নিরুপায় হইয়া বলিতে লাগিল, তারা এতক্ষণ বেঁচে নেই। ভৈরবীর মনে থাকতে পারে, মানসিক উত্তেজনায় টলতে টলতে আমি একবার ধপাস করে পড়ে গেছিলাম, কিন্তু সে আমার ইচ্ছাকৃত কাঁপুনি। একটা মতলব করেই আমি এমন করেছিলাম। চেয়ার শুদ্ধ পেছন দিকে পড়ে গিয়ে মাটিতে এইখানটায় ঠিক এই যন্ত্রটির নলে মুখ লাগিয়ে আমি পাতালপুরীতে হুকুম জানিয়ে দিয়েছি যে তাদের সব কটাকে তখনই শেষ করতে হবে। সে তো অনেকক্ষণের কথা, তবে আর গোপন করে লাভ কি? যাও সাহেব, এইখানটা দিয়ে যাও, গিয়ে দেখো নিচে বরাবর পশ্চিম দিকে ইরাবতী নদীর ধারে কতগুলি ফাঁসি কাঠ ঝুলছে। সেইখানে তাদের 4টি মৃতদেহ দেখতে পাবে সাহেব। এই প্রকাণ্ড বাড়ি তৈরি করে গেছে লাল সিং পাঞ্জাবি, কিন্তু এমন সব ব্যবস্থা, এই যে ঘুরন্ত কাঠের মেঝে, এই যে পাতালপুরি, ফাঁসি কাঠ, এসবই আমার নিজের বুদ্ধিতে তৈরি। সেজন্য আমায় প্রশংসা করবে না সাহেব? বলিয়া রাঘব ডাক্তার একবার হো হো করিয়া অট্টহাস্য করিলেন। দুশ্মন! সাহেবের চক্ষু জ্বলিয়া উঠিল। তিনি রাগিয়া কয়েকজন কনস্টেবল সহ রাঘব ডাক্তারের দেখানো রাস্তায় পাতালপুরীতে যাইতে উদ্যত হইলেন। বাধা দিয়া ভৈরবী কহিলেন, না না, অমনভাবে যাবেন না। শয়তানকে বিশ্বাস করবেন না সাহেব। কোথায় কোন চালাকি আছে কে জানে, যদি আর ফিরে নাই আসেন। কাজেই যেতে হলে সব শুদ্ধ চলুন, এই শান্তি ছোড়াটাকে নিয়ে চলুন। কেবল কয়েকজন কনস্টেবল এই বানরমুখ জন্তুগুলিকে পাহারা দিলেই চলবে। যদি মরতে হয় সবাই মরব, রাঘব ডাক্তারও নির্বংশ হবে। ধন্যবাদ দেবী, তোমার বুদ্ধির আমি প্রশংসা করছি। পুলিশ সাহেব তাহাকে ধন্যবাদ দিলেন। একটু হতাশভাবে রাঘব ডাক্তার কহিলেন, আমিও প্রশংসা করছি ভৈরবী, আমিও তোমার বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না। সাহেব, যথার্থই তোমার একটা বিপদ কেটে গেল। এই রাস্তায় নামলে তোমরা কেউ আর ফিরে আসতে না, কারণ এই দিকের সিঁড়ি সর্বদাই কেবল দূষিত গ্যাস দিয়ে ভরপুর করে রাখা হয়। আচ্ছা, চলো তবে, আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি। কি করব, শান্তি সাথে রয়েছে, তা নইলে তোমাদের চালাকি সব কিছু আমি দেখে নিতুম। তারপর হাতে পায়ে শিকল পরা অবস্থায় রাঘব ডাক্তার একপাশে একটি সরু পথ দেখাইয়া চলিলেন। তাহার পেছনে পেছনে পুলিশ সাহেব শান্তিকে লইয়া অগ্রসর হইলেন। অন্যান্য বন্দী, ভৈরবী ও নগেন সকলেই তাহাদের অনুবর্তী হইল। ইরাবতী নদীর ধারে সুদীর্ঘ শালগাছ হইতে সারি সারি কয়েকটি দড়ি ঝুলিতেছিল। কবে, কতদিন আগে কে সেখানে দড়ি ঝুলাইয়া রাখিয়াছিল কেহই তাহা জানিত না। দূর হইতে সেগুলি দেখিয়া কেহ ভাবিত প্রকৃতই দড়ি, আবার কেহ বা অনুমান করিত সেগুলি কোনো বন্য লতা হইবে। কিন্তু কৌতূহল চরিতার্থ করিবার জন্য কেহই সে বিষয়ে কখনো কোনো অনুসন্ধান করিয়া দেখে নাই। অমন জঙ্গলের ভিতর নামিয়া অনুসন্ধান করাও বোধ হয় নিষ্প্রয়োজন মনে করিত। ব্রহ্মের নদীতে
মগ দস্যুদের উৎপাত ক্রমশ বাড়িয়াই চলিয়াছিল। জল পুলিশ শত চেষ্টা করিয়াও কোনো কিনারা করিতে পারে নাই। জল পুলিশের সাহেবরা ছোট ছোট মোটর বোট লইয়া তাহাতে কেবল বৃথায় যাতায়াত করিত। সেদিনও তেমনিভাবে এক সাহেব তাহার মোটর বোটে কয়েকজন সঙ্গী লইয়া ইরাবতী নদী দিয়া যাইতেছিলেন। হঠাৎ তাহার কানে আসিল গুরুম গুরুম করিয়া কয়েকটি পিস্তলের শব্দ। কেলকার ও দেবলজি যখন নগেনের ঘাড়ে লাফাইয়া পড়ে, নগেনের হাতের পিস্তল তখন বিশৃঙ্খলভাবে ক্রমাগত আওয়াজ করিতেছিল। জল পুলিশের সাহেব সেই পিস্তলের শব্দে চমকিত হইয়া উঠিলেন। ভাবিলেন, কি এ, তীরে এমন পিস্তলের শব্দ কেন? তিনি তাহার মোটর বোটখানি একটি ঝোপের আড়ালে লুকাইয়া রাখিয়া নিঃশব্দে লক্ষ্য করিতে লাগিলেন। একটু পরেই দেখিলেন কতকগুলি লোক চারিটি বন্দীকে সেই নদীর ধারে লইয়া আসিল। বন্দীদের মধ্যে একজন স্ত্রীলোক। তারপর তাহারা ইতস্তত চারিদিকে চাহিয়া কতকগুলি ডালপালা টানিয়া আনিয়া নদীর সেই দিকটা একটু আড়াল করিয়া লইল এবং বন্দীদিগকে ওই দড়িগুলিতে ঝুলাইবার আয়োজন করিতে লাগিল। সাহেব বুঝিলেন একটা সাংঘাতিক কার্যের উদ্যোগ হইতেছে। তিনি তৎক্ষণাৎ তাহার পিস্তলের শব্দে চারিদিক কাঁপাইয়া যেখানে তাহার মোটর বোট সেইখানে ছুটিয়া গেলেন। বন্দীদিগকে যাহারা ঝুলাইতে আসিয়াছিল তাহারা ব্যাপার গুরুতর দেখিয়া ভয়ে ঊর্ধ্বশ্বাসে বনের মধ্যে অদৃশ্য হইয়া গেল। সাহেব তাহার অনুচরদিগকে লইয়া তীরে নামিলেন। তারপর বন্দীদিগের বাঁধন খুলিয়া ব্যাপার কি জানিবার জন্য তাহাদিগকে প্রশ্ন করিতে লাগিলেন। বন্দীরা তখন প্রহারে জর্জরিত, সর্বাঙ্গ ক্ষতবিক্ষত। যাদববাবু অতি কষ্টে সংক্ষেপে তাহাদের অবস্থা বুঝাইলেন। ব্রিটিশ রাজত্বে এখনও এমন শয়তানের আড্ডা থাকিতে পারে ইহা ভাবিয়া তিনি বিস্মিত হইলেন। তিনি দয়া পরবশ হইয়া আরও পুলিশ আনিবার জন্য চিঠি দিয়া একজন অনুচরকে অপর তীরে নামাইয়া দিলেন। মুমূর্ষু বন্দীদিগকে সুস্থ করিবার জন্য তিনি যথাসাধ্য যত্ন লইলেন এবং তাহাদের রক্ষার জন্য পিস্তল হাতে নিজে সেখানে পাহারা দিতে লাগিলেন। এমনই সময় খালসা প্রাসাদের ওপর হইতে সমগ্র বন্দী লইয়া পুলিশ সাহেব ও ভৈরবী প্রভৃতি সেখানে উপস্থিত লইলেন। একটা আনন্দের বন্যা বহিয়া গেল। পুলিশ সাহেব জল পুলিশের সাহেবকে কহিলেন, এতে আমাদের গৌরব করবার কিছু নেই। এই গৌরবের একমাত্র অধিকারিণী এক নারী, এই ভৈরবী। তিনিই তার এক ভৃত্য চন্দনকে দিয়ে আমাকে একখানা চিঠি পাঠিয়ে সমস্ত ব্যাপার জানিয়েছিলেন এবং কাতরভাবে পুলিশের সাহায্য প্রার্থনা করেন। সঙ্গে পাঠিয়েছিলেন এই পিশাচ ডাক্তারের কচি ছেলে শান্তিকে। আমি শান্তিকে বেশ কয়েক ঘা দিতেই সব কিছু জানতে পারলুম। তারপর সদল বলে শান্তিকে নিয়ে এদের আড্ডায় এসে হানা দিয়েছি। ভৈরবীর চিঠি আর চন্দনের কাতরতা ও ব্যগ্র অনুরোধে আমি মুগ্ধ হয়েছিলুম। তা নইলে এমনভাবে কাজে হাত দিতুম কি না সন্দেহ। কিন্তু দেবী, কোথায় কোথায় তোমার চন্দন? এই ভীষণ গরিলাকেই বা তুমি কেমন করে পোষ মানালে? হাসিয়া ভৈরবী কহিলেন, সাহেব, তোমাদের দয়ায় ও ঈশ্বরের আশীর্বাদে আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমার গরিলা, আমার এই গরিলাই সেই চন্দন। ভৈরবীর ইঙ্গিতে গরিলা তাহার বুকের একটা জায়গা ধরিয়া টানিতেই তাহার দেহ হইতে গরিলার আবরণ খুলিয়া পড়িল। বলিষ্ঠ যুবক চন্দন ভিতর হইতে বাহির হইয়া হাসি মুখে অভিবাদন করিয়া সম্মুখে দাঁড়াইল। চন্দন, চন্দন! নগেন আনন্দে তাহাকে বুকে চড়াইয়া ধরিল। ভৈরবী কহিলেন, চন্দনের অসাধারণ শক্তি, দীর্ঘ দেহ, কাজেই গরিলা সাজাবার উপযুক্ত পাত্র বলে আমি একেই বেছে নিয়েছিলুম। এই সাঁওতাল যুবক চন্দনকে আমি ছেলেবেলা হতেই জানতুম। এর বাপদাদা সবাই আমাদের প্রজা ছিল। প্রজা? দেবী, আপনার প্রজা? আমার বাপদাদা আপনাদের প্রজা? কে আপনি দেবী? বলিয়া চন্দন অতি আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল। কে আমি চন্দন? বলিতে বলিতে ভৈরবী তাহার রক্তাম্বর খুলিয়া ফেলিলেন। মাথার জটাজুট শুদ্ধ সমগ্র চুল টানিয়া তুলিলেন। সেই ভৈরবীর ভয়ঙ্কর পোশাকের ভিতর হইতে বাহির হইল দৃঢ় মাংসপেশিবহুল এক বলিষ্ঠ যুবক। তাহার পরনে হাফ প্যান্ট, মাথায় একরাশ কোকড়ানো চুল। নিরুদা, নিরুদা, নিরু! নগেন, রতীশ ও জ্যোতিষ সকলেই সমস্বরে চিৎকার করিয়া ডাকিল, নিরুদা, নিরুদা, নিরু! বিস্মিত পুলিশ কর্মচারীর দল মুগ্ধ হইয়া সেই মধুর দৃশ্য দেখিলেন। কেবল রাঘব ডাক্তার নিতান্ত হতাশভাবে মনে মনে তাহার সর্বনাশ কামনা করিতে লাগিলেন।
পুলিশ সাহেব জিজ্ঞাসা করিলেন, বাবু, তুমি পুরুষের বেশে এলে না কেন? নীরুদা কহিল, সাহেব, এরা যেভাবে আমাদের চোখে চোখে রাখছিল, তাতে এদের সঙ্গে আসা অথবা পুরুষের বেশে আসা আমার পক্ষে খুবই অসম্ভব ছিল। তাতে আমি কোনো কাজই করতে পারতুম না, কারণ কেলকার প্রভৃতি এদের দলের কেউ কেউ আমাকে বাড়ি থাকতেই চিনে নিয়েছিল। কাজেই নগেন ও রতীশের দলে না থেকে বাইরে থেকে কাজ করাই আমি সুবিধাজনক মনে করলুম। চন্দনকে মাঝে মাঝে গরিলা সাজানো কাজেও আমার একটা উদ্দেশ্য ছিল। নিরস্ত্র বাঙালি আমরা, যত সাহস যত শক্তি আমাদের থাক না কেন, তা কি এই শয়তানের দলের সমবেত শক্তির কাছে সামান্য নয়? কাজেই ভাবলুম এমন একটা সঙ্গী চাই যাকে দেখলেই তার সঙ্গে আর কোনো লড়াই করবার আকাঙ্ক্ষা না হয়। আমার গরিলা সৃষ্টি সেই কারণেই। সাবাস সাবাস বলিয়া পুলিশ সাহেব তাহার পিঠ চাপড়াইয়া ভূয়সী প্রশংসা করিলেন। দুর্বৃত্ত শয়তানের দল গ্রেপ্তার হইয়া বিচারের জন্য হাজতে চলিয়া গেল, কিন্তু পলাইয়া বাঁচিল কেবল সেই বানরমুখ প্রাণীগুলি। ইন্সপেক্টরকে এক মুহূর্ত অমনোযোগী দেখিয়া তাহারা হঠাৎ তাহাকে আক্রমণ করিয়া ব্যতিব্যস্ত করিয়া তুলিল। কনস্টেবলগুলিও তাহাদিগকে আটকাইতে পারিল না। জন্তুগুলি হাতে পায়ে লোহার বেড়ি লইয়াই লাফাইতে লাফাইতে ব্রহ্মের জঙ্গলে কোথায় পলাইয়া গেল, তাহার খোঁজ পাওয়া গেল না। বিশাল খালসা প্রাসাদ সুরক্ষিত করিয়া যাদববাবু তাহার স্ত্রী পুত্র নগেন, নীরু ও চন্দনকে লইয়া ছোট্ট মোটরবোটখানি পূর্ণ করিয়া জল পুলিশের সাহেবের সঙ্গেই যখন রেঙ্গুনের উদ্দেশ্যে রওনা হইলেন, তখন সে এক করুণ দৃশ্য। সশস্ত্র পুলিশ পাহারায় বন্দীদিগকে চালান দিয়া পুলিশ সাহেব বহুক্ষণ পর্যন্ত ইরাবতী নদীর বক্ষে সেই ছোট্ট মোটরবোটখানির দিকে তাকাইয়া রহিলেন। তাহার মনে হইল সুদূর বাংলাদেশের কয়েকটি সাহসী যুবক আসিয়া ব্রহ্মের জঙ্গল যেন কিছুক্ষণের জন্য তোলপাড় করিয়া গেল। ব্রহ্মের পার্বত্য নদী ইরাবতী সেদিন কয়েকটি অমূল্য সম্পদ বক্ষে লইয়া যে অপূর্ব গৌরব ও গর্বের সহিত ভারত মহাসাগরের দিকে ধাবিত হইয়াছিল, তেমনভাবে উহা আর কখনো প্রবাহিত হয় নাই।